আছি আপনাদের সঙ্গে। আর শুরুতে একটু জলপাইগুড়ি দিকে নজর রাখা যাক। জলপাইগুড়ি, সেখানে সাফাই কর্মীদের বেতন বকেয়া, পেনশন পাচ্ছেন না অবসরপ্রাপ্ত সাফাই কর্মীরা, এবং এরই মধ্যে লক্ষ লক্ষ টাকা বাজি পুড়িয়ে বর্ষবরণের উৎসব করায় প্রশ্নের মুখে জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান। সবুজ শহর ভরছে জঞ্জালে, বেতন পাচ্ছেন না সাফাই কর্মীরা। অভিযোগ, পুরসভায় দরবার করে করে তারা হয়রান, তবে তাতে পুরসভার বর্ষবরণের মওতাতে ছেদ পড়েনি। লক্ষ লক্ষ টাকার বাজি পুড়েছে, কেক কেটে আনন্দ উদযাপন করেছেন পুরো প্রধান। যেন কারো পৌষ মাস তো কারো সর্বনাশ, তার হাতে গরম দৃষ্টান্ত। 2 মাস ধরে পেনশন বন্ধ আছে, আপনার মাইনা বন্ধ আছে, ইপিএফ প্রদান করা হচ্ছে না, অথচ পৌরসভার কিন্তু বোম ফাটানোর টাকা হচ্ছে। সেই বোমটাও কিন্তু আমরাও পরিষ্কার করব, অথচ আমাদের কিন্তু কোনো মাইনা দিচ্ছেন না। 20 বছর 15 বছর ধরে এইখানে ঝাড়ু কোদাল চালাচ্ছে, তাদের বেতন হবে 30 বা 20 তারিখের পরে। আর কিছু লোক যারা নতুন নতুন ঢুকতেছে তাদের বেতনটা হয়ে যাচ্ছে 1 তারিখে। এইটা কেন হচ্ছে? তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আলিপুরদুয়ারের সভা থেকে চা শ্রমিকদের সমস্যা মেটানোর আশ্বাস দিচ্ছেন, তখন পাশের জেলার সদর শহর জলপাইগুড়ির সাফাই কর্মীদের এই হাল। আমাদের যেমন নিজস্ব আয়ের উপর ডিপেন্ড করতে হয়, তেমন তো রাজ্য সরকারের আমাদের একটা এমপ্লয়মেন্ট জেনারেশন স্কিমের টাকা আসে, অনেক বিভিন্ন ক্ষেত্রে টাকা আসে, সেখান থেকে আমরা সাফাই কর্মীদের মায়নাটা করি। আর এটা তো ঠিক যে অনেক বেশি সংখ্যায় আছে, এই সংখ্যাটা অনেক হাই। এটা একটা টেকনিক্যাল ডিফেক্ট হয়েছিল, নাহলে 31শে ডিসেম্বরের মধ্যেই পেয়ে যেতেন। জলপাইগুড়ি পুরসভায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে 400-র বেশি সাফাই কর্মী, অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও আছেন। পুরসভার হিসাবে এই খাতে প্রতি মাসে প্রায় 40 লক্ষ টাকা খরচ হয়, কিন্তু সময়ে বেতন বা পেনশন মেলে না বলে অভিযোগ। 2 মাস দিকে পাচ্ছি না, খুব কষ্ট চলি। দিতে চায় না, টাকা পয়সা দিতে চায় না, টাকা পয়সা দেয় না, খাওয়া দাওয়া বন্ধ। কি করে? আমার স্বামী চাকরি করার অবস্থায় মারা গিয়েছে। পরিবর্তে কোনো চাকরি না, কোনো চাকরি দিল না। আমি নার্সিংহোমে কাজ করি, আমি নার্সিংহোমে দিয়ে কত চালাবো? আমি আমার বাড়ি ফ্যামিলি সব বসে আছে, আমার বাড়িতে একটা কাজ নাই। লাইন হার্নেস পৌরসভায় আর হবে না, রাজ্য সরকার সার্কুলার করে বন্ধ করে দিল। TV9 বাংলা দর্শকদের মনে থাকবে অব্যবস্থার জেরে কিভাবে হুগলির চুঁচুড়া পুরসভা জঞ্জালের ভার বইছিল। সাফাই কর্মীদের সমস্যার কথা উঠে এসেছিল তখনও, কিন্তু অতীত থেকে কে কি শিক্ষা নিলেন? সামনে বছর আপনাকে বোম ফাটাতে হবে না, 26-এর নির্বাচনের পরে এই সরকার আর থাকবে না, সকলের বেতন সময় মতো হবে। সবাই 14 নভেম্বর বসলাম, 2 মাস এখনো হয়নি, সেটা তো আমাকেও সময় দিতে হবে। জলপাইগুড়ি ইংরেজ আমলে সবুজ উপনিবেশের রাজধানী, একদা রাজশাহী ডিভিশনের সদর শহর। দার্জিলিং এর পরে সবচেয়ে বেশি ইউরোপীয় বাস ছিল একসময়। বাঙালির প্রিয় ডুয়ার্সের গেটওয়ে জলপাইগুড়ি, অথচ ঐতিহ্যের এই জনপদ এখন কত সমস্যায় ভুগছে। কয়েকদিন আগে অমৃত প্রকল্প উদ্বোধন করেও বিষক্রিয়ায় ভয়ে সেই জল পান করতে নিষেধ করেছেন পুরপ্রধান। এবার যত সমস্যা জঞ্জাল নিয়ে। জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। এগরার পুরপ্রধানকে সরাতে মরিয়া ছিল তৃণমূল, পদ থেকে সরেননি, কিন্তু দুর্নীতির অভিযোগে জেলেই চলে যেতে হলো স্বপন নায়েককে। ধৃত তৃণমূল পুরপ্রধানের পাশে থাকার কথা বলেছেন শুভেন্দু অধিকারী। আর ধৃত স্বপন তিনি বলছেন, দীর্ঘদিন দল করার প্রতিদান পেলাম, এবার এগরা পুরসভার ভবিষ্যৎটা কি? 2 মাস ধরে এগরা পুরসভার চেয়ারম্যান নাস্তানাবুদ করে ছেড়েছিলেন তৃণমূলকে, তাই কি গ্রেফতার হতে হলো স্বপন নায়েককে? সরকারি জমি হাতানোর অভিযোগে গ্রেফতার হলেন স্বপন নায়েক। 2 মাস ধরে স্বপন পদে পদে বুঝিয়ে দিয়েছিলেন এগরার নায়ক তিনিই। কখনো তার পদ খারিজের জন্য অনাস্থা, কখনো আস্থা ভোট, কিন্তু তা সত্ত্বেও চেয়ারম্যানের পদ থেকে সরাতে পারেনি তৃণমূল। তৃণমূলের কোনো বাউন্সার স্বপন নায়েককে ছুঁতে পারেনি। চেয়ারম্যানের পদ থেকে না সরে ক্রমশ দলকে বাগড়া দিয়ে যাচ্ছিলেন স্বপন নায়েক। সম্প্রতি আস্থা ভোটের দিন বিজেপি কাউন্সিলরদের সঙ্গে আলাদা করে স্বপন বৈঠক করেন বলে অভিযোগ ওঠে। এবার সেই স্বপন নায়েককে সরকারি জমি দুর্নীতির অভিযোগে শুক্রবার সন্ধ্যায় কলকাতা থেকে গ্রেফতার করেছে এগরা থানার পুলিশ। গত 20 ডিসেম্বর বিএলআরও এগরা 1 এর লিখিত অভিযোগ ইলিগাল লিজিং আউট বা ট্রান্সফার, যেটা ন্যাচারালি হুইচ ওয়াজ রিপোর্টেডলি এক্সিকিউটেড উইদাউট কম্পিটেন্ট অ্যাপ্রুভাল অ্যান্ড থ্রু অ্যান আনরেজিস্টার্ড ডিড
ন্যাচারালি ইট রেজাল্টেড ইন লস অফ গভর্নমেন্ট রেভিনিউ। সেই কেসের ইনভেস্টিগেশনের পার্ট হিসেবে এগরা পৌরসভার যে চেয়ারম্যান স্বপন নায়ক হ্যাজ বিন অ্যারেস্টেড। দুঃখের বিষয় 55 বছর দল করলাম, তার উপহারটাই পেলাম। অনাস্থা ভোট হয়েছিল, অনাস্থা ভোটে আমি জিতেছিলাম। যেদিন অনাস্থা ভোটে জিতলাম সেই দিনই এই কেসটা আমার এগেন্স্টে করা হয়। পুরপ্রধান স্বপন নায়ক গ্রেফতার হতেই সরগরম এগরা। বিজেপির কাউন্সিলরদের নিয়ে স্বপন নায়ক কেন অনাস্থা প্রস্তাবে এসেছিলেন? দুর্নীতিগ্রস্ত লোকেদের তো ঠাঁই দেয়, স্থান দেয় বিজেপি। কোম্পানির মালিককে ঠিকমতো না দিতে পারলে তো তার কর্মচারীর যা শাস্তি হওয়ার তাই তো হবে। স্বপন নায়কের পাশে দাঁড়িয়ে তৃণমূলকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। তৃণমূল যাদেরকে পার্টি থেকে তাড়ায় তাদের গায়ে দুর্নীতির পুলিশকে ব্যবহার করা হয়। স্বপন নায়ক হাইকোর্টে গেছে, এরা হাইকোর্টকে বুড়া আঙ্গুল দেখিয়ে গ্রেপ্তার করেছে। স্বপন নায়কের সঙ্গে আমরা নৈতিক সমর্থন দেব। ওদের বশ্যতা স্বীকার করেনি বলে পুলিশকে ব্যবহার করা হয়েছে। মামলা মিথ্যা কি সত্যি সে বিচার করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির না। বিচার করার জন্য ভারতীয় সংবিধান মেনে কোর্ট রয়েছে, আদালত রয়েছে, সেখানে সত্যি কি মিথ্যা মামলার প্রমাণ হবে। কিন্তু 14 আসনের এগরা পুরসভার ভবিষ্যৎ কি? 2022-এর পুরো ভোটে এগরা 14টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল জেতে 7টিতে। নির্দল কাউন্সিলরের সমর্থনে বোর্ড গড়ে তৃণমূল। স্বপনের গ্রেফতারির পর এখন তৃণমূলের সদস্য সংখ্যা 6। এগরা পুরসভায় বিজেপির ঝুলিতে 5টি আসন, কংগ্রেস আর নির্দলের ঝুলিতে 1টি করে আসন। পুরসভার রাশ এবার কার হাতে নির্ভর করছে কংগ্রেস আর নির্দলের অবস্থানের ওপর। স্বপন নায়ক গ্রেফতার হতেই হিসেব কষছে তৃণমূল। সূত্রের খবর, কংগ্রেস নির্দলকে কাছে টেনে বোর্ড দখলে মরিয়া বিজেপিও। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। রাজ্যের একাধিক পুরসভার পুরপ্রধান বদলে প্রশাসক বসানো হয়েছে। কাজে কর্মে ফেল, কোটানকোট ফেল পুরপ্রধানদের বিরুদ্ধে এটাই ছিল তৃণমূলের অ্যাকশনের বলবলা। কিন্তু জঙ্গিপুরে শুধুই কি জনতার ক্ষোভ ছিল, নাকি দলের অন্দরের কাঁটার ঝোপে কোপ? তৃণমূল বিধায়কের কল কাঠিতেই অপসারিত পুরপ্রধান মফিজুল ইসলাম। জাকির হোসেনের চক্ষুশূল হওয়াতেই পুরপ্রধানকে অপসারিত করে জঙ্গিপুর পুর প্রশাসক। ভাঙাচোরা রাস্তা, আবর্জনা পরিষ্কার হয় না। গত কয়েক বছর ধরে জঙ্গিপুর পুর এলাকার ছবিটা এমনই। একাধিক কাউন্সিলর আর চেয়ারম্যানের ভূমিকা নিয়ে লাগাতার ক্ষোভ উগরে দিয়েছেন জঙ্গিপুরের বিধায়কও। শোনা যায় তিনিই পুরসভার বিরুদ্ধে অনাস্থা আনতে চেয়েছিলেন, কিন্তু সেসবের আগেই গত ডিসেম্বরে পুরসভার বোর্ড ভেঙে প্রশাসক বসিয়ে দেয় রাজ্য প্রশাসন। আর তারপরেই আনন্দ উচ্ছ্বাসে মেতেছিল জাকিরপন্থীরা। অপসারিত পুরপ্রধান পুর বোর্ড ভাঙার নেপথ্যে জাকির হোসেনেরই চক্রান্ত দেখেছেন। আমাদের বিধায়ক কোনো সমাতেই চাইনি জঙ্গিপুরের লোক সুস্থ থাকুক, ভালো থাকুক, এটা চাই। উনি চেয়েছেন এই জঙ্গিপুরের লোককে মানে বিপদে ফেলবো, হ্যারাসমেন্ট করবো। কারণ আপনারা গার্বেজ নিয়ে দেখেছেন, গার্বেজ নিয়ে ভাইস চেয়ারম্যান বলেন, আমাদের কাউন্সিলর বলেন, আমরা যে নাজাল হয়েছি শুধু ওর জন্য, শুধু ওনার জন্য হয়েছি। পুরপ্রধান অযোগ্য হয়ে গেছিল, অপশাসন চলছিল, শাসন এসছে, মানুষ চাইছিল যে তা কবে যাবে, তাই উৎসব হয়েছে। এবং আপনারা সেই মানুষেরই জয়, সাধারণ মানুষের জয়, আমার কিছু জয় নাই। শুধু কি জনতার অভিযোগেই অ্যাকশন, নাকি রাজনীতির অঙ্কও আছে? কারণ 24-এর লোকসভা ভোটের তথ্য বলছে মুর্শিদাবাদ জেলার 21 নম্বরের এই পুরসভা এলাকায় কংগ্রেসের দাপট ফের বাড়ছে। 2022-এর পুরসভা ভোটের ফল বলছে তৃণমূল 15, CPM 3, কংগ্রেস 2 আর বিজেপি 1। কিন্তু পুরো ভোটের 2 বছর পর 24-এর লোকসভা ভোটের নিরিখে পুরো এলাকায় তৃণমূল কোণঠাসা। লোকসভা ভোটের হিসেব বলছে কংগ্রেস 10টি ওয়ার্ডে এগিয়ে, বিজেপি 9টি ওয়ার্ডে এগিয়ে আর তৃণমূল 2টি ওয়ার্ডে এগিয়ে। এই অবস্থায় বিধানসভা ভোটে ঘুরে দাঁড়াতে দলের কোন্দল মেটানোই বড় চ্যালেঞ্জ তৃণমূলের। কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। ভাঙা পুরসভার তালিকায় নাম লিখেছে নদিয়ার গয়েশপুর পুরসভা। নদিয়া জেলায় 4 নম্বর পুরসভা, যার মাথায় বসল প্রশাসক। বিরোধী শূন্য পুরসভাতে তৃণমূলই হয়ে ওঠে তৃণমূলের বিরোধী। কোন্দল এমন যে বোর্ড ভেঙে প্রশাসকই বসিয়ে দিল রাজ্য। কৃষ্ণনগর, চাকদা, কুপার্স ক্যাম্পের পর এবারে গয়েশপুর। নদিয়ার 4 নম্বর পুরসভা প্রশাসকের হাতে। 2022 সালে পুরভোটে বিরোধী শূন্য করে ক্ষমতায় আসে তৃণমূল। গয়েশপুর পুরসভা 18-18 তৃণমূল। কোনো বিরোধী নেই, তরতর করে এগিয়ে যাওয়ার কথা। কিন্তু গয়েশপুরের জোড়াফুল বাগানে কোন্দল কাঁটা ফুটতে শুরু করে কিছুদিনের মধ্যেই। 18 জন কাউন্সিলরের মধ্যে 11 জনই চেয়ারম্যান সুকান্ত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলতে থাকেন কাউন্সিলররাই।
নাগরিক পরিষেবায় অনীহা, নিজের ইচ্ছে মতো সিদ্ধান্ত নেওয়া, অডিট না করানো, সব গুচ্ছ অভিযোগ কাউন্সিলরদের। বোর্ড ভেঙে গেলেও আমাদের দাবি থাকবে কর্তৃপক্ষের কাছে যে উনি যে অন্যায়ভাবে কোটি কোটি টাকা খরচ করেছেন, যেটা বোর্ডের কোনো অনুমোদন নেই, সেটা নিয়ে যেন কর্তৃপক্ষ ওর এগেনস্টে যেন আইনগত ব্যবস্থা নেয়। শাসক দলের এই কোন্দলে মানুষের কাজ ছিল একদম পেছনের সারিতে। দুর্নীতি, জমি থেকে শুরু করে পুকুর ভাড়ার থেকে শুরু করে কোনো কিছু তো বাকি রাখেনি। ওনাদের এই গোষ্ঠীদ্বন্দ্বের ফলে ওনাদের যে পৌরসভা ভেঙে গেল, এর জন্য সাধারণ মানুষ সাপারার কেন হবে? মানুষ পরিষেবায় ক্ষুব্ধ। 24-এর লোকসভা ভোটে তার ফলও মিলল। যে পুরসভা বিরোধী শূন্য ছিল 2022-এ, সেখানেই পদ্মফুলের চাষ। গয়েশপুর পুরসভা 7টি ওয়ার্ডে লিড বিজেপির। পুরো অঞ্চলের মোট ফলে মাত্র 1500 ভোটে এগিয়ে তৃণমূল। মানে যারা কমপ্লেন করছে তারাও তৃণমূল, যাকে সরাচ্ছে সেও তৃণমূল। দুর্নীতিগুলো করেছেন কোটি কোটি টাকার, তার বিরুদ্ধে কি অ্যাকশন নিচ্ছে পুরো প্রশাসক, সেটা আমরা দেখব। দলের লোকজন খুশি নয়, মানুষও খুশি নয়। 26-এ ভোটের আগে আর কোনো ঝুঁকি নেওয়া হয়নি। শান্তিপুরের বিধায়ক সরকারের সিদ্ধান্তের পক্ষে। দেখুন, সরকারের সিদ্ধান্ত, আমাদের গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নেবে সেটাকে আমি মানি। বিরোধী শূন্য পুরসভা ধরে রাখতে না পারা শাসকের ব্যর্থতা, কিন্তু প্রশাসক বসিয়ে বিধানসভা ভোটে আসন হারানোর ভয় কি আদৌ মিটবে? নদিয়া থেকে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। কিছুদিন আগেই বারাসত পুরসভার চেয়ারম্যান বদল নিয়ে শুরু হয় একই রকম বিতর্ক। ডাম্পিং গ্রাউন্ড ছাড়া পুরসভা নিয়ে বিরাট কোনো অভিযোগ সে অর্থে ছিল না, কিন্তু তবুও চেয়ারম্যান বদল কেন? শুধুমাত্র লোকসভা ভোটের অঙ্ক, নাকি আসন্ন বিধানসভা ভোটের অঙ্ক, নাকি দলের ভিতরের অন্য কোনো অঙ্ক? 35 ওয়ার্ডের বারাসাত পুরসভা 2022-এর পুরসভা নির্বাচনে বেশ দাপট নিয়েই বোর্ড গঠন তৃণমূল কংগ্রেসের। 35টি ওয়ার্ডের মধ্যে 30টি তৃণমূলের দখলে, 2টি ওয়ার্ডে যেতে নির্দল